জয় গুরু প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা। শ্রদ্ধা দাদু মায়েরা, যিনি প্রথাগত শিক্ষায় উচ্চশিক্ষিত ছিলেন না, যিনি নিজে মুখে বলতেন আমি তো ইংরেজি জানি না, তার মুখ থেকেই কীভাবে ঘণ্টার পর ঘণ্টা ঝর্ণাধারার মতো অনর্গল ঝরে পড়ল বিশ্বমানের ইংরেজি শ্রেণী, ইংরেজির বাণীর স্রোত। জগতের এমন কোনো বিষয় নেই, এমন কোনো তথ্য নেই যা তার বাণীতে উঠে আসেনি। আজ আমরা জানব যোগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সেই অভিনব এবং অলৌকিক গ্রন্থ রচনার ইতিহাস। কীভাবে কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যের একটি আকুল প্রার্থনা বদলে দিয়েছিল আধ্যাত্মিক সাহিত্যের ইতিহাস, আর কিভাবে আমাদের মাঝে এলো দ্য মেসেজ থেকে শুরু করে সত্যানুসরণ, নারী নীতি, চলার সাথে গ্রন্থের মতো শতাধিক অমর গ্রন্থ রাজি। শ্রদ্ধা দাদা ভাইরা, আজকে ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই তথ্যবহুল একটি ভিডিও হতে যাচ্ছে। দয়া করে ভিডিওটা শুনুন। আশা করি যদি আপনি একজন শ্রী শ্রী ঠাকুরের অনুসারী হয়ে থাকুন, আপনার জীবনে অনেক কাজে লাগবে। চলুন শুরু করি। জয় গুরু মোহিনীনন্দন ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। তখন মহারাজের মৃত্যুর পূর্বের সময় শ্রী শ্রী ঠাকুর কলকারখানার সামনের একটি সাধারণ ছাপড়ায় থাকতেন। সেই সময় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তাকে বিশেষভাবে ধরলেন এমন একখানা বইয়ের জন্য যা পৃথিবীর সর্বদেশের মানুষের কাছে যুগের সমস্ত সমস্যা সমাধানের ভাবধারা তুলে ধরতে পারায়। কৃষ্ণপ্রসন্ন চাইলেন বইটি যেন ইংরেজি ভাষায় হয়, কারণ ইংরেজি একমাত্র ভাষা যা পৃথিবীর যে কোনো দেশের শিক্ষিত মানুষের বোধগম্য। শ্রী শ্রী ঠাকুর প্রথমেই হেসেই উড়িয়ে দিয়ে দিলেন, বললেন ইংরেজি তো আমি জানি না। কিন্তু কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য ছাড়ার পাত্র ছিলেন না। তার অন্তরের আকুল প্রার্থনার কাছে শেষ পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরকে ধরা দিতেই হয়েছিল। হঠাৎ একদিন ঠাকুর বলতে আরম্ভ করলেন, আর কৃষ্ণ প্রসন্ন লিখতে থাকে। পূর্বে সমাধি অবস্থায় ঠাকুর যেভাবে বলতেন, এখন স্বাভাবিক অবস্থাতেই তেমনি বলতে লাগলেন। কখনো ঘণ্টার পর ঘণ্টা অনর্গল বলে চলছেন, কখনো বা চুপ, এমনকি পায়খানাতে বসেও অনেক সময় বাণী বলতেন ঠাকুর। তিনি বলতেন এই বাণীগুলো নাকি মেঘের মতো তার চোখের সামনে ভেসে আসতো, আর সঙ্গে সঙ্গে ধরতে না পারলে তা হারিয়ে যেত। তাই কৃষ্ণ প্রসন্নকে সর্বদা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকতেই হতো। একজনের লেখায় কোনো কিছু বাদ না পড়ে তাই আরও দু তিনজন একসাথে লিখে নিতেন এবং পরে মিলিয়ে দেখা হতো। বলার সময় ঠাকুরের চোখ মুখের দৃষ্টি এমন দূর দূরান্তের চলে যেত যেন তিনি সবার সামনে বসে থাকলেও নজর তার অন্য কোনো জগতে। এই অসাধারণ বাণীগুলির সংকলনই আজ বিশ্বজুড়ে দ্য মেসেজ নামে পরিচিত। এরপর থেকে ঠাকুরের বাণীর এই স্রোত আর কখনো থামেনি। একে একে প্রকাশিত হলো চলার সাথী, নারী নীতি সহ অসংখ্য গ্রন্থ। বিভিন্ন মানুষের প্রশ্নের উত্তরে ঠাকুর যে অপূর্ব সমাধান দিয়েছেন তাও গ্রন্থাকারে রূপ নিল। কৃষ্ণপ্রসন্নের প্রশ্নের উত্তরে প্রকাশিত হলো 4 খণ্ডের নানা প্রসঙ্গে, সুশীল চন্দ্রের প্রশ্নের উত্তরে 3 খণ্ডে এলো কথা প্রসঙ্গে, অধ্যাপক পঞ্চানন সরকারের প্রশ্নের উত্তরে নারী জীবনের সুস্পষ্ট পথ নির্দেশ নিয়ে প্রকাশিত হলো নারীর পথে। মহারাজের মৃত্যুর 1 বছর পর প্রফুল্ল কুমার দাস আশ্রমে এসে মানুষের শত শত সমস্যার সমাধানগুলো লিখে নিতে শুরু করলেন, যা আজ আমাদের কাছে আলোচনা প্রসঙ্গের বিভিন্ন খণ্ড হিসাবে অমূল্য সম্পদ। আর কবিতায় ও ছড়ায় ঠাকুর যা বলেছেন তা স্থান পেয়েছে 7 খণ্ডের অনুশ্রুতিতে। এমনকি ইসলাম ধর্ম নিয়ে মুহাম্মদ খলিলুর রহমানের প্রশ্নের উত্তরে প্রকাশিত হয়েছে ইসলাম প্রসঙ্গে। তবে এই সমস্ত প্রশ্নোত্তর ও বাণী সংকলনেরও আগে মাত্র 21 বছর বয়সে 1316 সালে ঠাকুর তার জীবনে প্রথম গ্রন্থটি লিখেছিলেন। বাজিতপুর স্টিমার ঘাটের সাব এজেন্ট অতুল ভট্টাচার্যের অনুরোধে তিনি লিখেছিলেন মানব জীবনের অমৃত পথ নির্দেশ সত্যানুসরণ, যাকে অনেকেই নবযুগের গীতা বলে থাকেন। এটি দয়াল ঠাকুরের প্রথম পুস্তক।
যার পর প্রকাশিত হয় পুণ্যপুঁথি এবং দুই কণের অমীয় বাণী। কৃষ্ণ প্রসন্নের সেই কাতর প্রার্থনায় রত্নাকর যেন তার রত্ন ভাণ্ডারের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন। আজ শ্রী শ্রী ঠাকুরের শতাধিক পুস্তক প্রকাশিত হয়েছে এবং ভবিষ্যতে ও আরও হবে। আসুন আমরা ঠাকুরের এই অমর গ্রন্থগুলোর বাণী নিজেদের জীবনে ধারণ করি এবং জীবনে চলার পথকে সুগম করি। শ্রদ্ধেয় দাদু মায়েরা, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন, কেমন লেগেছে, আর লাইক এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। জয় গুরু, ভালো থাকেন।